সেই মানুষগুলোকে মানুষ কখনোই ক্ষমা করে না যে মানুষগুলো মানুষের রিজিকে আঘাত দেয়। ধরেন কিছু কিছু ব্যবসায়িক আছে যারা খুবই হিংসুটে, পাশাপাশি দোকান থাকলে তার ব্যবসায় কিভাবে লস করানো যায়, তার রিজিকে কিভাবে আঘাত দেওয়া যায় সে চিন্তা করে। কিছু কিছু ভয়ানক ব্যবসায়িক আছে, হোক পাশাপাশি কাপড় দোকান, সেলুন দোকান বা খাবারের হোটেল বা যেই কোনো ব্যবসায়ী হোক না কেন, কিছু কিছু মানুষ আছে এত জঘন্য মাইন্ডের, তারা চায় না যে অপর একটা মানুষের ব্যবসায় লাভ হোক, তারা চায় যে তার ব্যবসায় লস হোক, শুধু এক দোকানেই বেচা কেনা হোক। আসলে রিজিকের মালিক আল্লাহ। কখনো যদি কেউ কারো রিজিকে আঘাত করে সে ভাবে যে আমি ভালো বেচা কেনা করতে পারবো, আমার দোকানে সব কাস্টমার আসবে এবং কি আমি একাকিত্বভাবে ভোগ করব, তবে সে ভুল। সে হয়তো সাময়িক সময়ের জন্য কিন্তু কিছু টাকা ইনকাম করবে, কিন্তু আল্লাহ পাক সেই টাকা তার রিজিক থেকে কোনো না কোনোভাবে কেড়ে নেবে। হিংসা মানুষকে ধ্বংস করে। ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছে। তো যার যার টাকায় যার যার পুঁজিতে সে ব্যবসা করবে, এটা স্বাভাবিক। কিন্তু কখনো কারো রিজিকে আঘাত করা এমনভাবে করা যাবে না যে মানুষ কান্না করে দেয়। একটা মানুষের রিজিকের উপর যখন আঘাত আসে তখন সে মানুষ কিন্তু দীর্ঘ শ্বাস ফেলে আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহ কিন্তু ন্যায় বিচার করে, কারণ আল্লাহ মানুষের মতো ঘুষ খায় না। আল্লাহ ন্যায় বিচার করে। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর বিচার হচ্ছে সঠিক বিচার। যে মানুষ মানুষের উপর জুলুম করে, যে মানুষ অন্যের রিজিকের আঘাত করে, নিজের কথা চিন্তা করে, সে মানুষগুলো কখনোই সাকসেস হতে পারে না। সে মানুষগুলো কখনোই টাকা পয়সার মালিক হতে পারে না, যদিও হয় ক্ষণিকের জন্য। কারণ একটা মানুষের কারণে যদি আরেকটা মানুষের পরিবারের সন্তানরা কষ্ট পায়, স্ত্রী কষ্ট পায়, বাচ্চা কাচ্চাদের পড়াশোনার সমস্যা হয় বা খরচাপাতি খেতে প্রবলেম হয় ইনকামের কারণে, তাহলে কিন্তু সে মানুষটার কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। এ কথাটা আমি আজকে বললাম এই জন্য, আমি অনেক জায়গায় দেখেছি যে আসলে মানুষ মানুষের হিংসা করে। একজন দর্জির হিংসা করে, একজন ব্যবসায়ীকে হিংসা করে, একজন দোকানদারের হিংসা করে। পাশাপাশি দোকান হলে সমস্যা কোথায়? সমস্যা তো নাই। আল্লাহ পাক যার রিজিকে যা রেখেছে সে তাই পাবে। আর আল্লাহ পাক যতটুকু রিজিকে রেখেছে ততটুকু নিয়ে যদি একটা মানুষ সন্তুষ্ট থাকে, তাহলে তার জীবনে সে সুখী হতে পারে। যে মানুষ সন্তুষ্টি আদায় করে না, সে মানুষ যদি কোটি টাকাও ইনকাম করে কোনো লাভ হয় না। তবে প্রত্যেকটা মানুষকে বলবো, যদি কখনো কোনো মানুষকে দেখেন যে সে কোনো ব্যবসা করতেছে, হিংসা না এনে আপনিও যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন, তাহলে দুজনেই মিলেমিশে ব্যবসা করেন। আপনার ব্যবসায় যতটুকু আল্লাহ পাক রেখেছে অতটুকু আসবে, ওই লোকের ব্যবসায় আল্লাহ পাক যতটুকু রিজিক রেখেছে অতটুকুই আসবে। কারণ কারো রিজিক বন্ধ হয়ে গেলে সে মানুষটা কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে, আর এই দীর্ঘশ্বাসের যে কতটা কষ্ট সেটা সে ভালো করেই জানে।